15 ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। গুরুত্ব পেতে পারে সম্পত্তিতে নারীর অধিকার, সাক্ষ্য আইন ও সিডো সনদের সংরক্ষণ রাখা ধারাগুলির পরিবর্তন। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানালেন নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন পারভীন হক। বাকি সংস্কার কমিশনগুলো আগে গঠিত হলেও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি হয় গেল বছরের 19 নভেম্বর। 10 সদস্যের কমিটি কাজ শুরু করতে পারে আরও পরে। কমিটিতে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, শ্রম অধিকার নিয়ে কাজ করা নারীরা রয়েছেন। এ পর্যন্ত 9টি সভা করেছে কমিটি। ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য সংস্কার কমিটির সাথেও বৈঠক করেছে নারী কমিশন। কমিটির প্রধান শিরিন পারভীন হক জানালেন, সংবিধান ও আইন, নীতি নির্ধারণ ও কর্মপরিকল্পনা এই 3 ভাগে ভাগ করে তৈরি হচ্ছে প্রতিবেদন। বিভিন্ন সময় বিভিন্ন সরকার নারীদের ব্যাপারে বিভিন্ন সংস্কার আনার চেষ্টা করেও পিছপা হয়ে গেছে। বৈষম্য দূরীকরণ এবং সমতার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ, সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, দ্বিতীয়টা মধ্যম মেয়াদে কি করা সম্ভব, আর তৃতীয়টা আমাদের স্বপ্ন। একটা ম্যাট্রিক্স করেছি, সংবিধান ও আইন, আরেকটা হলো নীতি যেগুলো আছে পলিসি, আর বিভিন্ন কর্মসূচি। জুলাই আন্দোলনের পর থেকেই নারীরা অদৃশ্য হতে শুরু করেছে বিভিন্ন দৃশ্যপট থেকে। অন্তর্ভুক্তিমূলক সমাজ করার সুপারিশ থাকবে প্রতিবেদনে, জানান শিরিন পারভীন হক। আমরা দেখলাম আন্দোলনের পরে মেয়েগুলো গেল কোথায়। আমার সাথে যতজনের সাথে দেখা হয়, এই প্রজন্মের মেয়েরা যারা এত সাহস নিয়ে লড়েছে, আমরা বলছি তোমরা জায়গা ছাড়বা না। জায়গা ছাড়লে সেই জায়গা আবার জিতে নেওয়া সহজ না। প্রতিবেদনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার ঘোষণাও আসবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।